জাকাত ইসলামের বিধান। কেউ যদি জাকাত অস্বীকার করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার আর ঈমান থাকে না, মুসলমান থাকার তার কোনো আর যৌক্তিক কোনো সে দাবি পেশ করতে পারবে না। ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযিনা, মুশরিকদের জন্য পরিতাপ, লা ইউতুনা যাকাতা, যারা জাকাত প্রদান করে না। তাহলে মুশরিকরা এমনি জাহান্নামে যাবে, এবং তাদের জাহান্নামে যাওয়ার আরেকটা বড় কারণ হলো তারা তাদের সম্পদের জাকাত প্রদান করে না। তাহলে একজন মুশরিক যদি জাকাত প্রদান না করে, তার যদি আল্লাহ কোরআনের সমালোচনা করেন, তাহলে যারা ইমানের দাবিদার, যারা মুমিন, যারা মুসলিম, তারা যদি জাকাত প্রদান না করে তাহলে তাদের কেমন আল্লাহ তাআলা দুর্নাম করতে পারেন? এটা হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়, যে মুশরিকরা বেঈমানের কারণে, ঈমান না আনার কারণে জাহান্নামে যাবে, আর তাদের জাহান্নামে যাওয়ার আরেকটি বড় পাপ হলো জাকাত প্রদান না করা। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জাকাত প্রদান না করার কারণে তাদের সমালোচনা করেছেন, তাহলে মুমিনরা যদি জাকাত প্রদান না করে তাহলে তাদের সমালোচনা কেমন হতে পারে? অতএব জাকাত প্রদান না করা জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ। যতবার ইমানদার হোক, নামাজি হোক, মুমিন হোক, সে যদি জাকাত প্রদান না করে তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের ইন্তেকালের পর কিছু মানুষ চিন্তা করলো যে আল্লাহ জাকাত দিয়েছেন দারিদ্র মোচনের জন্যে, তো এখন তো ইসলামের সুদিন এসে গেছে, বিভিন্ন যুদ্ধ জিহাদে ইসলামের সুদিন এসে গেছে, এখন জাকাত প্রদান না করলেও হবে। অতএব আমরা নামাজ, রোজা, হজ, ইসলামের যে ইবাদতগুলো আছে এগুলো আমরা করব, কিন্তু জাকাত প্রদান করব না। তারা ইসলামের সব বিধান পালন করেছে কিন্তু জাকাত আদায় করে নাই। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যারা নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি কিভাবে মুসলমানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন? তারা তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কালিমার সাক্ষ্য দিয়েছে, তারা সালাত কায়েম করে। তাহলে কালিমার সাক্ষ্য দিয়েছে, মুসলমান, নামাজ পড়ে, এই নামাজিদের বিরুদ্ধে, কালিমাওয়ালা মুসলমানের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? হযরত আবু বকর বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, তার মানে নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, আমি এদের বিরুদ্ধে অবশ্যই আল্লাহর কসম আমি যুদ্ধ করব। যারা নবীর যুগে জাকাত দিত, এখন এসে জাকাত দিচ্ছে না, খালি নামাজ পড়ে, হজ করে, সিয়াম পালন করে, অন্যান্য ইবাদতগুলো করে, কিন্তু জাকাত দেয় না, এই জাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করব। এমনকি তারা যদি একটা ছাগলের বাচ্চাও যদি জাকাত দানে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিছু মানুষ জাকাতকে অস্বীকার করেছিল, যে জাকাত গরিবের হক, দেশে এখন গরিব মিসকিন তেমন পাওয়া যায় না, নামাজ কালাম পড়লে জান্নাত পাওয়া যাবে। কোনো এলাকায় যদি গরিব মিসকিন না থাকে তাহলে সেই এলাকার ধনীরা কি জাকাত দেবে না? সেই এলাকার ধনীরা জাকাত আদায় করবে, কিন্তু জাকাতের মালটা এমন এক শহরে ট্রান্সফার করবে যেখানে জাকাত খাওয়ার লোক আছে। তাই জাকাত খাওয়ার কোনো লোক নেই, কোনো পাওনাদার নেই, বা জাকাত কেউ সাথে আসে না, এই জন্য আমি জাকাত প্রদান করব না, এরকম সুযোগ ইসলামে নাই। অতএব সম্পদশালীদের জাকাত আদায় করতেই হবে। জাকাত আদায় করে যদি প্রাপক না পাওয়া যায়, পাওনাদার না পাওয়া যায়, জাকাতের মাল খাওয়ার লোক না পাওয়া যায়, তাহলে এটা ওই এমন এক শহরে প্রেরণ করতে হবে যে শহরের মানুষ বা এলাকার মানুষ জাকাত খাইতে পারে। যে এলাকার মানুষ গরিব, সে এলাকায় এটা ট্রান্সফার করতে হবে, কিন্তু সম্পদশালীদের জাকাত আদায় করতেই হবে। তো আবু বকরের টাইমে এরকম মানুষ মনে করেছিল এলাকায় এখন গরিব নাই, জাকাত কারা খাবে? ইসলামের সুদিন এসে গেছে, অতএব আমরা নামাজ কালাম করব, সিয়াম পালন করব, হজ করব, এগুলি করলে আমাদের জান্নাত হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছিলেন যে আপনি নামাজি লোক, কালিমার সাক্ষ্য দিয়েছে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করতে পারেন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল অবিচল ছিলেন। তার মানে আবু বকরের প্রতি আল্লাহ ইলহাম করেছিলেন, কেননা তিনি মুসলমান শাসক ছিলেন, যে যারা নামাজ পড়ে, কালিমার সাক্ষ্য দেয় কিন্তু জাকাত দেয় না, আবু বকর তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই ইলহামটা আবু বকরের প্রতি হয়েছিল, ওমরের প্রতি হয় নাই। পরে হযরত আবু বকরের আজমতের উপরে তিনি এত অটল অবিচল ছিলেন, শেষ পর্যন্ত ওমর ভুল বুঝতে পারলেন, যে আমি বুঝতে পারলাম যে আমি ভুল পথে আছি, আর আবু বকর সঠিক পথে আছে। কেননা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্যের কোনো সুযোগ নাই।